শুটকি খেতে যারা পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য। আর শুটকি কিনতে গিয়ে আমি যে কি একটা ঝামেলায় পড়েছি, আসলে ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। আর যারা শুটকি পছন্দ করেন খেতে, তাদের কাছে কোনো কষ্টই মনে হয় কষ্ট হবে না। যাই হোক, আমি অনেক দিন যাবৎ বাসা থেকে বের হচ্ছিলাম না, খালি শুনতেছিলাম এই জায়গাটায় অনেকটাই পানি। তারপরে আমারও অনেক দিন যাবৎ শুটকি খেতে মন চাইছিল অনেক। তারপরে বাসার কেউ তো শুটকি খায় না, কারণ শুটকিটা আমি খাই, তাই একাই কিনতে হবে। আর এই দোকানটা থেকে আমি সবসময় শুটকি কিনি। দোকানটায় যেতে আমার যে কী একটা কষ্ট হয়েছে সেটা রাস্তার পরিস্থিতি দেখে অবশ্যই বুঝতে পারছেন। যাই হোক, অনেক কষ্ট করে শুটকির দোকানে চলে আসলাম। শুটকিওয়ালা চাচাকে বললাম, আপনার দোকানে আসতে আমার কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে। উনি বলল, ঠিকই কথা বলছেন মা, কারণ এই রাস্তাটার অবস্থা অনেকটাই খারাপ। আর একসাথে তো দুইজন মানুষ, একজন যাচ্ছে একজন আসতেছে, তখন না কী যে একটা বিপদ হয় কী আর বলবো। আর এই চাচার দোকানে সব ধরনের জিনিস পাওয়া যায়। আর আমি আজকে বাঁশপাতার যেই ভিজা শুটকিটা, এটাই ভর্তা বানাবো। আমি বিশেষ করে এই শুটকিটাই বেশি খাই। আর সেটা কিন্তু মরিচ, একদম লাল মরিচ দিয়েই ভর্তাটা বানাবো। আমার কাছে এরকম লাল মরিচ দিয়ে ভর্তা বানালে সেটা কিন্তু অনেক মজা হয়। যাই হোক, আসলে কাজ তো করতেই হবে। আর আজকে কতদিন যাবৎ কেন যেন আমার শুটকি খাওয়ার জন্য মনটা বিশেষ করে ছটফট করতেছিল। তাই গতকালকে মানে মাগরিবের আগ মুহূর্তে বাসা থেকে বের হয়ে গেলাম শুটকি কেনার উদ্দেশ্যে। শুটকি কিনে তারপরে নিয়ে আসলাম, ভাবলাম আগামীকালকে মানে আজকের কথা ভর্তা বানাবো। নিজের হাতেই কিন্তু আমি ভর্তা বানাতে পছন্দ করি। আর শিলপাটায় ভর্তা বানানোর মজা কিন্তু একদম আলাদা। যাই হোক, প্রথমে শুটকিগুলোকে একদম ভাজা ভাজা করে নিয়েছি। মরিচ আর পেঁয়াজটা কিন্তু আমি কোনো রকম ভাজি নেই, একদম পেঁয়াজটাও কাঁচা ছিল আর মরিচটাও একটু ভিজিয়ে রাখছিলাম যাতে নরম হয়, বাড়তে যেন সুবিধা হয়। দেখতেই মনে হচ্ছে কতটা টকটকে হয়েছে, আসলে খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। আর আজকে আমি এই ভর্তা আর লেবু দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি, আলহামদুলিল্লাহ। তবে ওই যে মানুষ বলে না, শখের তোলা ৮০ টাকা। তাই শুটকি এতটাই পছন্দ, তাই আমি রাস্তার ময়লা পানি দিয়ে হলেও শুটকিটা নিয়ে আসছি। যাই হোক, শুটকি খেতে কারা কারা পছন্দ করেন, আর আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুল করবেন না।